আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে সিলেট বোর্ড ২০২৪ সালে ত্রিকোণমিতি নবম অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সমাধান করে দেখাবো। তার আগে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সিলেট বোর্ড ২০২৪ সালে ত্রিকোণমিতি নবম অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটির উদ্দীপকটিতে আমাদের বলা হয়েছে পি সমান cosec থিটা প্লাস কট থিটা, কিউ সমান cosec থিটা মাইনাস কট থিটা এবং সি এর মানটি বলা হয়েছে sec থিটা প্লাস 1/sec থিটা মাইনাস 1। আর এখানে আমাদের ক নং যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের বলা হয়েছে থিটা সমান 30 ডিগ্রি হলে পি কিউ এর মান নির্ণয় করো। আমাদের ক নং প্রশ্নটি সমাধান করতে হলে অর্থাৎ পি কিউর মানটি নির্ণয় করতে হলে আমাদের শুরুতে আমাদের উদ্দীপকে পি এবং কিউর যে দুইটি মান দেওয়া রয়েছে এবং ক নং এর থিটার যে মানটি দেওয়া রয়েছে আমাদের শুরুতে সেই তিনটি মান লিখে নিতে হবে। এখানে আমাদের ক নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নেব দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে পি সমান cosec থিটা প্লাস কট থিটা, কিউ সমান আমাদের কিউর মানটি দেওয়া রয়েছে কি cosec থিটা মাইনাস কট থিটা। তারপর এখানে আমাদের ক নং প্রশ্নে থিটার মানটি দেওয়া রয়েছে এখানে আমরা লিখব এবং থিটা সমান 30 ডিগ্রি। এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে আমাদের যে রাশিটির মান নির্ণয় করতে বলা হয়েছে সেটি আমরা লিখে নিব। এখানে আমরা লিখব প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশিটি হচ্ছে কি পি কিউ, এখানে আমরা লিখলাম পি কিউ। এখন আমরা এখানে পি এবং কিউর মান বসিয়ে দিব। আমাদের পি এর মান হচ্ছে cosec থিটা প্লাস কট থিটা, তো এখানে আমরা পি এর পরিবর্তে লিখব কি cosec থিটা প্লাস কট থিটা। তারপরে এখানে আমাদের রয়েছে কিউ, আমাদের কিউর মানটি হচ্ছে কি cosec থিটা মাইনাস কট থিটা, তো এখানে আমরা কিউর পরিবর্তে লিখব cosec থিটা মাইনাস কট থিটা। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে cosec থিটা প্লাস কট থিটা ইন্টু cosec থিটা মাইনাস কট থিটা। আমরা যদি cosec থিটাকে এ ধরি এবং কট থিটাকে বি ধরি তাহলে এটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেটি হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের অনুরূপ। আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কোথাও যদি আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকে সেটির পরিবর্তে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। আর এইখানে যেহেতু cosec থিটা প্লাস কট থিটা ইন্টু cosec থিটা মাইনাস কট থিটা রয়েছে তো এটিকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখতে পারি। আমরা এ স্কোয়ার বলতে এখানে লিখব কি cosec স্কোয়ার থিটা, তারপর মাইনাস বি স্কোয়ার বলতে এখানে আমরা লিখব কট স্কোয়ার থিটা। এখন এখানে আমরা থিটার মানটি বসিয়ে দেব। আমাদের থিটার মানটি হচ্ছে 30 ডিগ্রি, এখানে আমরা লিখতে পারি cosec স্কোয়ার 30 ডিগ্রি। তারপরে রয়েছে মাইনাস কট স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখব 30 ডিগ্রি। তারপরে এখানে আমরা লিখতে পারি এখানে রয়েছে cosec স্কোয়ার 30 ডিগ্রি, আমরা জানি cosec 30 ডিগ্রির মান হচ্ছে 2, তো এখানে আমরা cosec 30 ডিগ্রির পরিবর্তে লিখব 2। আর আমাদের এখানে cosec এর উপর যেহেতু স্কোয়ার রয়েছে তো এখানে আমরা 2 এর উপর স্কোয়ার লিখব। তারপরে রয়েছে মাইনাস কট স্কোয়ার 30 ডিগ্রি, আমরা জানি কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, তো এখানে আমরা কট 30 ডিগ্রির পরিবর্তে লিখব √3। আর আমাদের এখানে কটের উপর যেহেতু স্কোয়ার রয়েছে তো এখানে আমরা √3 এর উপর স্কোয়ার লিখব। তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি এখানে রয়েছে 2 স্কোয়ার, আমরা জানি 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তারপরে রয়েছে মাইনাস এখানে রয়েছে √3 স্কোয়ার, এখানে রুট আর স্কোয়ার বাদ যাবে আমাদের বাকি থাকবে কি 3। এখন যদি আমরা 4 থেকে 3 মাইনাস করি তাহলে এখানে আমরা পাচ্ছি 1, অর্থাৎ আমাদের ক নং প্রশ্নটির আনসার হচ্ছে 1। তাহলে এটি হচ্ছে আমাদের ক নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা খ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে প্রমাণ করো যে পি স্কোয়ার সমান সি, অর্থাৎ এখানে আমাদের সমানের বাম পাশে যে অংশটি রয়েছে আমাদের সমানের বাম পাশের এই অংশটি সমাধান করে আমাদের সমানের ডান পাশে যে সি রয়েছে সেটি আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আর এটি আমাদের প্রমাণ করে দেখাতে হলে আমাদের শুরুতে আমাদের উদ্দীপকে পি এবং সি এর যে দুইটি মান দেওয়া রয়েছে আমাদের শুরুতে সেই মান দুইটি লিখে নিতে হবে। তো এখানে আমাদের খ নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নেব দেওয়া আছে
দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে পি এর মান হচ্ছে কসেক থিটা প্লাস কট থিটা। তারপরে এখানে আমাদের সি এর মানটি হচ্ছে কি সেক থিটা প্লাস 1 বাই সেক থিটা মাইনাস 1। এখন আমরা এখানে আমাদের বাম পক্ষ লিখে আমাদের সমানের বাম পাশে যে অংশটি রয়েছে সেটি আমরা লিখে নেব। এখানে আমরা লিখব বাম পক্ষ। এখানে আমাদের সমানের বাম পাশে রয়েছে কি পি স্কোয়ার। তারপরে এখানে আমরা পি এর মানটি বসিয়ে দিব। আমাদের পি এর মানটি হচ্ছে কি কসেক থিটা প্লাস কট থিটা। তো এখানে আমরা পি এর পরিবর্তে লিখব কি কসেক থিটা প্লাস কট থিটা। আমাদের যেহেতু পি এর উপর স্কোয়ার রয়েছে তো এখানে আমরা কসেক থিটা প্লাস কট থিটার উপর স্কোয়ার লিখব। তারপর এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে কসেক থিটা। আমরা জানি কসেক থিটার সূত্রটি হচ্ছে কি 1/sin থিটা। তো এখানে আমরা কসেক থিটার পরিবর্তে লিখব 1/sin থিটা। তারপরে রয়েছে প্লাস কট থিটা। আমরা জানি কট থিটার সূত্রটি হচ্ছে কি কস থিটা বাই সাইন থিটা। তো এখানে আমরা কট থিটার পরিবর্তে লিখব কি কস থিটা বাই সাইন থিটা। আর এখানে যেহেতু আমাদের টোটাল রাশিটির উপর স্কোয়ার রয়েছে তো এখানে আমরা টোটাল রাশিটির উপর স্কোয়ার লিখে দেব। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি ভগ্নাংশের মাঝখানে প্লাস রয়েছে। আর ভগ্নাংশের যোগবিয়োগের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লসাগু করতে হয়। এখানে আমাদের হরে রয়েছে সাইন থিটা, এখানে আমাদের হরে রয়েছে সাইন থিটা। তো এখানে আমাদের লসাগু হবে সাইন থিটা। তো এখানে আমরা লসাগু হিসাবে লিখলাম সাইন থিটা। এখন আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করব, তারপর প্রাপ্ত ভাগফলকে লব দ্বারা গুণ করব। তো এখানে যদি আমরা সাইন থিটাকে সাইন থিটা দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 1। সে 1কে যদি আমরা লব 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 1। তারপরে রয়েছে প্লাস এখানেও আমরা সাইন থিটাকে যদি সাইন থিটা দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 1। সে 1কে যদি আমরা কস থিটা দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কস থিটা। তারপর আমাদের টোটাল রাশিটির উপর স্কোয়ার রয়েছে তো এখানে আমরা টোটাল রাশিটির উপর স্কোয়ার লিখে দিলাম। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের যে স্কোয়ারটি রয়েছে এটি হচ্ছে আমাদের 1 প্লাস কস থিটার উপর রয়েছে এবং সাইন থিটার উপর রয়েছে। তো এখানে আমরা স্কোয়ারটিকে দুইটি অংশের জন্য আলাদা করে লিখব। তো আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব 1 প্লাস কস থিটা লিখে আমরা এটির উপর স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে এই স্কোয়ারটিকে আমরা সাইন থিটার উপরে লিখব। এখানে আমরা লিখব সাইন স্কোয়ার থিটা। তারপরে এখানে আমরা লক্ষ্য করি আমাদের উপরে রয়েছে কি 1 প্লাস কস থিটা স্কোয়ার। আর এখানে নিচে রয়েছে আমাদের সাইন স্কোয়ার থিটা। আমরা জানি সাইন স্কোয়ার থিটার সূত্রটি হচ্ছে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে আমরা সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লিখব কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের হরের মধ্যে রয়েছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে যদি আমরা 1 এর উপরে একটি স্কোয়ার ধরি তাহলে এটি হচ্ছে আমাদের 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা, যেটি হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের অনুরূপ। আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ কোথাও যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে সেটির পরিবর্তে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। এখানে যেহেতু 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা রয়েছে তো এটিকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে যদি লিখি তাহলে এখানে আমাদের লিখতে হবে কি 1 প্লাস কস থিটা। অর্থাৎ এ প্লাস বি এর পরিবর্তে আমরা লিখব 1 প্লাস কস থিটা, আর এ মাইনাস বি এর পরিবর্তে আমরা লিখব 1 মাইনাস কস থিটা। আর আমাদের লবের মধ্যে যে মানটি রয়েছে সেটি হচ্ছে 1 প্লাস কস থিটার উপর স্কোয়ার রয়েছে। অর্থাৎ আমাদের 1 প্লাস কস থিটা দুইটি রয়েছে, তো এটিকে আমরা ভেঙে দুইবার লিখতে পারি। আমরা এখানে লিখব 1 প্লাস কস থিটা, তারপরে আবার লিখব আমরা 1 প্লাস কস থিটা। অর্থাৎ আমাদের 1 প্লাস কস থিটা দুইটি রয়েছে। এখন আমরা 1 প্লাস কস থিটা হরের মধ্যে যে মানটি রয়েছে সেটির সাথে লবের মধ্যে যে 1 প্লাস কস থিটা রয়েছে সেটি আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে আমাদের বাকি থাকলো কি 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের বাম পাশের অংশটি সমাধান করে আমাদের ডান পাশে যেটি প্রমাণ করতে বলা হয়েছিল সেখানে আমাদের রয়েছে সি প্রমাণ করতে বলা হয়েছে, কিন্তু আমাদের সি এর মানের মধ্যে রয়েছে সেক থিটা,
কিন্তু এখানে আমরা ফাইনালি যেটি পেয়েছি এখানে রয়েছে cos থিটা। তো এখানে আমাদের cos থিটাকে যে করে হোক sec থিটা বানাতে হবে। তো এখানে আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব, এখানে রয়েছে 1 প্লাস এখানে রয়েছে cos থিটা। আমরা জানি cos থিটার সূত্রটি হচ্ছে কি 1/sec থিটা। তো এখানে আমরা cos থিটার পরিবর্তে লিখব 1/sec থিটা, sec থিটা। তারপর এখানে আমাদের রয়েছে 1 মাইনাস cos থিটা। cos থিটার পরিবর্তে আমরা এর সূত্রটি লিখব 1/sec থিটা, sec থিটা। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের একটি ভগ্নাংশ রয়েছে, আর ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি লসাগু করতে হয়। তো এখানে আমরা লসাগু করব। এখানে আমাদের প্রথমে আমাদের লবের মধ্যে হরের মধ্যে রয়েছে কি sec থিটা। তো এখানে আমাদের লসাগু হবে কি sec থিটা। আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করি এবং প্রাপ্ত ভাগফলকে লব দ্বারা গুণ করি। এখানে যেহেতু শুধু আমাদের 1 রয়েছে, তো এখানে আমরা sec থিটাকে যদি 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি sec থিটা, sec থিটা। তারপরে রয়েছে প্লাস এখানে আমরা sec থিটাকে যদি sec থিটা দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 1। সেই 1কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 1। তারপর এখানে আমাদের হরের মধ্যে যেটি রয়েছে এখানে আমাদের প্রথমে লসাগু করতে হবে। আমাদের এখানে হরের মধ্যে রয়েছে sec থিটা, তাই আমাদের লসাগু হচ্ছে sec থিটা। আমরা এই sec থিটাকে যদি 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি sec থিটা। তারপরে রয়েছে মাইনাস এখানে আমরা sec থিটাকে sec থিটা দ্বারা ভাগ করব। sec থিটাকে sec থিটা দ্বারা ভাগ করলে হবে 1। সে 1কে যদি লব 1 দ্বারা গুণ করা হয় তাহলে এখানে আমরা পাচ্ছি 1। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের মূল ভাগচিহ্নের উপরে যেটি রয়েছে এটি যেভাবে রয়েছে আমরা সেভাবে লিখব, sec থিটা প্লাস 1/sec থিটা, sec থিটা। তারপর এখানে আমাদের মূল ভাগচিহ্ন যেটি রয়েছে এটিকে আমরা গুণ চিহ্ন বানাবো। যখনই আমরা মূল ভাগচিহ্নকে গুণ চিহ্ন বানাবো তখনই আমাদের নিচের যে ভগ্নাংশটি রয়েছে সেটিও উল্টে যাবে। অর্থাৎ এখানে আমাদের sec থিটা রয়েছে ভাগচিহ্নের নিচে, এটিকে আমরা লিখব উপরে। আর আমাদের sec থিটা মাইনাস 1 এটি রয়েছে উপরে, এটিকে আমরা লিখব নিচে, sec থিটা মাইনাস 1। এখন এখানে আমরা sec থিটা আর sec থিটা যদি বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের বাকি থাকলো কি sec থিটা প্লাস 1/sec থিটা মাইনাস 1। আর আমাদের শুরুতে বলা হয়েছিল সি এর মান হচ্ছে sec থিটা প্লাস 1/sec থিটা মাইনাস 1। তো এটির পরিবর্তে আমরা সি লিখব। আর এটি কিন্তু আমাদের ডান পাশে প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা এখানে লিখে দেব ডান পক্ষ, ডান পক্ষ। তারপর এখানে আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। এটি যেহেতু প্রমাণ করতে বলা হয়েছিল আমরা লিখে দেব প্রমাণিত, তাহলে এটি হচ্ছে আমাদের খ নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা গ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে q/p সমান 2 মাইনাস √3/2 প্লাস √3 এবং থিটা সূক্ষ্মকোণ হলে অর্থাৎ থিটার মানটি 0 ডিগ্রি চেয়ে বড় এবং 90 ডিগ্রি চেয়ে ছোট হলে sec থিটার মান নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের যে সমীকরণটি দেওয়া রয়েছে আমাদের এই সমীকরণের সাপেক্ষে sec থিটার মানটি নির্ণয় করতে বলা হয়েছে। আমাদের যেহেতু এই সমীকরণের মধ্যে p এবং q দেওয়া রয়েছে, তো এখানে আমাদের গ নং প্রশ্নটি সমাধানের জন্য আমাদের শুরুতে আমাদের উদ্দীপকে p এবং কিউর যে দুটি মান দেওয়া রয়েছে আমাদের শুরুতে সেই মান দুটি লিখে নিতে হবে। এখানে আমরা শুরুতে লিখে নেব দেওয়া আছে এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে p সমান cosec থিটা প্লাস cot থিটা, cosec থিটা প্লাস cot থিটা এবং q সমান cosec থিটা মাইনাস cot থিটা। এখন আমরা এখানে প্রদত্ত সমীকরণ দিয়ে আমাদের যে সমীকরণটি রয়েছে সেটি আমরা লিখে নিব। আমাদের প্রদত্ত সমীকরণটি হচ্ছে কি q/p সমান 2 মাইনাস √3/2 প্লাস √3। এখন এখানে আমরা মান বসিয়ে দিব। আমাদের প্রথমে আমরা কিউর মানটি বসাবো। আমাদের কিউর মানটি হচ্ছে কি cosec থিটা মাইনাস cot থিটা। তারপর নিচে রয়েছে p, আমাদের p এর মানটি হচ্ছে কি cosec থিটা প্লাস cot থিটা। তারপর আমাদের সমানের ডান পাশে রয়েছে কি 2 মাইনাস √3/2 প্লাস
√3। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের লব এবং হরের মধ্যে যে মানগুলো রয়েছে আমাদের প্রত্যেকটি মান কিন্তু একই রকম রয়েছে, শুধুমাত্র চিহ্নগুলো বিপরীত রয়েছে। লব এবং হরের মধ্যে যদি প্রত্যেকটি মান একই রকম হয়, শুধুমাত্র চিহ্ন বিপরীত হয়, তাহলে এক্ষেত্রে আমাদের যোজন বিয়োজন করতে হবে। তো এখানে আমরা প্রথমে যোজন করব, তারপরে আমরা বিয়োজন করব। যোজন বলতে আমাদের লবের মধ্যে যে মানটি রয়েছে এটির সাথে হরের মানটি যোগ করব, এটি হচ্ছে যোজন। আর বিয়োজন বলতে আমাদের লবের মধ্যে যে মানটি রয়েছে এটি থেকে হরের মধ্যে যে মানটি রয়েছে সেটি বিয়োগ করব, এটি হচ্ছে বিয়োজন। তাহলে প্রথমে আমরা যোজন করব, অর্থাৎ লবের মানটি আমরা লিখে নিলাম cosec থিটা মাইনাস কট থিটা। তারপর এখানে আমরা যোগ চিহ্ন দিয়ে আমাদের হরের মধ্যে যে মানটি রয়েছে সেটি আমরা লিখব cosec থিটা প্লাস কট থিটা, এটি হচ্ছে আমাদের যোজন। এখন আমরা বিয়োজন করব। বিয়োজন করার ক্ষেত্রে আমাদের লবের মধ্যে যে মানটি রয়েছে সেটিকে আগে লিখতে হবে, অর্থাৎ এখানে আমরা লিখব কি cosec থিটা মাইনাস কট থিটা। তারপর এখানে আমরা মাইনাস দিয়ে আমাদের হরের মানটি লিখব cosec থিটা প্লাস কট থিটা, এটি হচ্ছে আমাদের যোজন বিয়োজন। এখন আমরা ডান পাশেও যোজন বিয়োজন করব। প্রথমে আমরা যোজন করব, অর্থাৎ এখানে আমাদের লবের মধ্যে যে মানটি রয়েছে সেটি আগে লিখলাম 2 - √3। তারপর এখানে আমরা যোগ চিহ্ন দেব, যেহেতু আমরা যোজন করতেছি। তারপর এখানে আমরা হরের মানটি লিখব 2 + √3, এটি হচ্ছে আমাদের যোজন। এখন আমরা বিয়োজন করব। বিয়োজন করার ক্ষেত্রে আমাদের লবের মানটিকে আগে লিখতে হবে, অর্থাৎ 2 - √3। তারপর এখানে আমরা মাইনাস চিহ্ন দিলাম, অর্থাৎ বিয়োজন করলাম। তারপর হরের মানটি লিখব 2 + √3। এটি যেহেতু আমরা যোজন বিয়োজন করেছি আমরা এখানে লিখে দিব যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। হ্যাঁ, তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি, বা এখানে রয়েছে কি cosec থিটা মাইনাস কট থিটা, আমরা এখানে লিখব cosec থিটা মাইনাস কট থিটা, অর্থাৎ এখানে আমরা ব্র্যাকেটগুলো তুলে ফেলবো। এইখানে আমাদের ব্র্যাকেটের আগে রয়েছে প্লাস, আমরা এই প্লাসের সাথে ব্র্যাকেটের মধ্যে যে পদগুলো রয়েছে তাদের আগের চিহ্ন গুণ করে নিব। cosec থিটার আগে রয়েছে প্লাস, ব্র্যাকেটের আগে প্লাস, প্লাসে প্লাসে হয় কি প্লাস cosec থিটা। আর কট থিটার আগে রয়েছে প্লাস, ব্র্যাকেটের আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস কট থিটা। তারপর আমাদের হরের মধ্যে রয়েছে কি cosec থিটা মাইনাস কট থিটা। এখানে আমাদের ব্র্যাকেটের আগে রয়েছে মাইনাস, আর cosec থিটার আগে রয়েছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস cosec থিটা। আর এখানে আমাদের কট থিটার আগে রয়েছে প্লাস, ব্র্যাকেটের আগে রয়েছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস কট থিটা। আর এখানে আমাদের ডান পাশে রয়েছে কি 2 - √3। ব্র্যাকেটের আগে রয়েছে প্লাস, 2 এর আগে রয়েছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2। ব্র্যাকেটের আগে রয়েছে প্লাস, √3 এর আগে রয়েছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস √3। আর এখানে আমাদের হরের মধ্যে রয়েছে কি 2 - √3। এখানে আমাদের ব্র্যাকেটের আগে রয়েছে মাইনাস, 2 এর আগে রয়েছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2। এখানে আমাদের √3 এর আগে রয়েছে প্লাস, ব্র্যাকেটের আগে রয়েছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস √3। তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি, বা এখানে আমাদের রয়েছে প্লাস cosec থিটা, এখানে রয়েছে প্লাস cosec থিটা। তো এখানে যদি আমরা cosec থিটা আর cosec থিটা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 2 cosec থিটা। আর এখানে রয়েছে মাইনাস কট থিটা, এখানে রয়েছে প্লাস কট থিটা, এটি আমরা বাদ দিতে পারি। তারপর এখানে আমাদের হরের মধ্যে রয়েছে কি cosec থিটা, এখানে রয়েছে মাইনাস cosec থিটা, প্লাস cosec থিটা মাইনাস cosec থিটা আমরা বাদ দিয়ে দিতে পারি। আর মাইনাস কট থিটা যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি -2 কট থিটা। তারপর এখানে আমাদের ডান পাশে রয়েছে কি +2 2 আর 2 যোগ করলে আমরা পাচ্ছি 4, আর -√3 প্লাস √3 আমরা বাদ দিতে পারি। আর হরের মধ্যে রয়েছে কি +2 -2, এটি আমাদের বাদ দিতে পারি আমরা। আর -√3 যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি -2√3। তো এখানে আমরা 2 আর 2 বাদ দিয়ে দিতে পারি। আর এখানে আমরা 4কে যদি 2 দ্বারা ভাগ করি 2 দুগুণে 4। এখন আমরা উভয় পাশে যদি মাইনাস বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের বাকি থাকতেছে কি cosec থিটা বাই কট থিটা। আর ডান পাশে আমাদের বাকি থাকতেছে কি 2/√3।
তারপরে আমরা এখানে লিখতে পারি বা এখানে রয়েছে cosec থিটা। আমরা জানি cosec থিটার সূত্রটি কি 1/sin থিটা। তো এখানে আমরা লিখব 1/sin থিটা। নিচে রয়েছে আমাদের cot থিটা। আমাদের cot থিটার সূত্রটি হচ্ছে কি cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। তারপরে এখানে আমাদের ডান পাশে রয়েছে 2/√3। তারপরে এখানে আমরা লিখতে পারি বা এখানে আমাদের মূল ভাগচিহ্নের উপরে যেটি রয়েছে এটি আমরা যেভাবে রয়েছে সেভাবে লিখব। এখানে আমাদের রয়েছে কি 1/sin থিটা। আর এখন আমরা মূল ভাগচিহ্নটিকে গুণ চিহ্ন বানাবো। যখনই আমরা মূল ভাগচিহ্নকে গুণ চিহ্ন বানাবো তখন আমাদের নিচের যে ভগ্নাংশটি রয়েছে সেটি উল্টে যাবে। অর্থাৎ এখানে আমাদের ভাগচিহ্নের নিচে রয়েছে sin থিটা, এটিকে আমরা লিখব ভাগচিহ্নের উপরে। আর আমাদের ভাগচিহ্নের উপরে রয়েছে cos থিটা, এটিকে আমরা লিখব নিচে। তারপরে সমান 2/√3। তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের sin থিটা আমরা বাদ দিয়ে দিতে পারি। এখানে আমাদের উপরে বাকি থাকবে 1 আর নিচে বাকি থাকবে কি cos থিটা। ডান পাশে রয়েছে কি 2/√3। তারপরে এখানে আমরা লিখতে পারি বা এখানে রয়েছে 1/cos থিটা। আমরা জানি 1/cos থিটা মানে হচ্ছে কি sec থিটা সমান 2/√3। এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি যেহেতু sec থিটা সমান কি 1/cos থিটা। যেহেতু sec থিটা সমান 1/cos থিটা, তো এখানে আমরা 1/cos থিটার পরিবর্তে sec থিটা লিখেছি। আর আমাদের যেহেতু বলা হয়েছিল sec থিটার মানটি নির্ণয় করার জন্য, তো এখানে আমরা লিখে দিতে পারি সুতরাং sec থিটা সমান কি 2/√3। তাহলে এখানে আমাদের গ নং যে প্রশ্নটি সেটির সমাধান আনসার হচ্ছে 2/√3। তাহলে এটি হচ্ছে আমাদের গ নং যে প্রশ্নটি সেটির সমাধান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।